গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ। আর তোমাদের জানি আজকের দিন, প্রতি মাস, প্রতি বছর, প্রতিটা দিন জানি তোমাদের খুব ভালো কাটুক। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। তো অনেক দিন পরে এসেছি, কী বলো তো, শরীরটাও খুব একটা ভালো না। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, ভিডিও করার ইচ্ছেগুলো না আস্তে আস্তে কমে গেছে। কেন কী বলো তো, ভিডিওগুলো অনেক কষ্ট করে করি, তো ওখানে দেখি লাইক, কমেন্ট, তারপরে ভিউয়ার্স একদম কম। তো আস্তে আস্তে ইচ্ছেটা কমে গেছে। তাছাড়া শরীরটাও খারাপ ছিল, দুটোই। মন মানসিকতা খারাপ থাকলে যা হয়। আর দেখো, পুরো চৈত্র মাস চলে গেছে, মানে তোমার ওই সংক্রান্তির দিন তোমার একটুখানি বাজারে গেছিলাম, বাজার কলকাতায়। তো আর বাজারটা যার করা হয়নি, বললাম না তোমাদের মন মানসিকতাটাও ভালো না। তো ওই কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছি। তো বরকে বললাম যে চলো যায়, সে বাবুর তো অফিস আর যায় না, একাই চলে গিয়ে নিয়ে আসলাম জামা কাপড়। ওর জন্য একটা শার্ট কিনে নিয়ে আসলাম, শাশুড়ি মায়ের জন্য কিছু নিয়ে আসলাম, আর আমার জন্য। তো এই যে দেখো, পরের দিনটা তোমার হচ্ছে আমাদের এখানে যেদিন তোমার পয়লা বৈশাখ, সেদিন হচ্ছে মানে চড়ক মেলা হয়, মেলা বসে, আর সেদিন চড়ক হয়। তো আমার তো অফিস ছিল, আমি যেতে পারিনি। তোমার হচ্ছে অফিস থেকে আস্তে আস্তে 3:30-4টে বেজে গেছে। তো ওই তারপরে হাজব্যান্ডের আবার অফিস ছিল, ওরও সেদিন ছুটি ছিল না। আর আমাদের তো জানোই মেডিকেল লাইনে পরে ছুটিটা পায়, তখন পায় না। তারপরে ওই মেলাতে যেতে যেতে তোমার হচ্ছে প্রায় হচ্ছে ও অফিস থেকে আসার পরে 7:30, ওই 8টাই বেজে গেছে যেতে যেতে। তো ওখানে তোমার যে চড়কের ওই যে নাচ টাচ অনেক কিছু দেখায় না, ওটা তোমার ওই 7টার দিকে শেষ হয়ে যায়, 5টার থেকে শুরু হয়ে, ওটা আর দেখতে পারিনি। প্রতি বছর যাই দেখতে, এবার আর হলো না। তো মেলায় গেলাম, মেলায় গিয়ে দেখি বাপরে কী পরিমাণে ভিড়। আর ওই যে বললাম না, শরীরটাও ভালো ছিল না, ঘেমে পরিস্থিতি খুব খারাপ। আর যেই দিক দিয়ে তোমার মেলায় যাওয়ার মেন মানে গেট, সেদিকে আর যেতে পারিনি, এতটা ভিড়। আর একটা ছোট রাস্তা ছিল, সেদিকে গিয়েছি, দেখো কী পরিমাণে ভিড়। তো থাকবে মেলা তোমার অনেক দিনই থাকবে। কিছুটা ঘুরে চলে এসেছি, খুব একটা ভালো ঘুরতে পারিনি। তো বর বলল যে ঠিক আছে, পর আরেক দিন নিয়ে যাব। আর মেলায় যাওয়া মানেই তো জানোই, মেয়েদের হচ্ছে এটা ওটা দেখা আর এটা ওটা কেনা। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর ওই যে খোপায় দেওয়া ফুল টুলগুলা দেখে খুব ভালো লাগছিল। তো ওখান থেকে কিছু ঝুড়ি টুড়ি কিনলাম। তারপরে ওই সংসারের যা কাজের টুকটাক জিনিস আছে, তবুও মনে হলো কিনতে। আর ওখানে দেখো নাগরদোলা টোলা এসেছিলো, তো বাচ্চাদের কিছু কিছু ছোটো ছোটো খেলার জিনিস। মেলাটা কী বলো তো, খুব একটা বড় না, মোটামুটি বড় আর কি। তো মোটামুটি দোকান এসছে। আর ওই বরকে বলে কোম্পানি 50 টাকা দিয়ে শুরু কাজল। এই মেটগুলো কত করে দাদা? দাদা লিপস্টিকগুলো কত করে? এই যে মেট, হ্যাঁ 50 কাজল দেখবে? আলতো করে একটু হাতে টান দাও। চলো क्या है? আচ্ছা ফোন করে দিন ছোটো কড়াইগুলো কত করে? কড়াই বাজারে মাছগুলো মেলা, হ্যাঁ, আনন্দের বস্ত্রা দিয়ে সাজানো আমাদের এই এলাকার গর্ব চড়ক মেলায় গেলে মন খুশিতে ভরে উঠে। একদম ঠিক।
তারপরে দেখো এই যে কসমেটিক জিনিস কিছু কিনে টিনে তারপরে এখানে চলে আসলাম জিলিপির দোকানে। বাঙালি মানেই তো জিলিপি, আর তারপরে আবার হচ্ছে নববর্ষ। তারপরে এখান থেকে জিলিপি টিলিপি আর কিছু কিছু জিনিস কিনে তারপরে চলে আসলাম তোমার হচ্ছে, ও আবার এখান থেকে কিছু জিনিস পছন্দ হলো না বলে আবার নিল হচ্ছে তোমার দোকান থেকে কিছু ভাজা টাজা। আসলে ও তো হচ্ছে অফিস থেকে এসে স্ন্যাক্স সে তোমার চাটা খায়, তো তখন হচ্ছে একটু ভাজা টাজা লাগে যখন খায়, একটু কিনে রাখে তার জন্য। আর তারপরে হচ্ছে সেই দিন আবার তোমার শাশুড়ি মা পোলাও আর একটু আলুর দম আর করেছিল হচ্ছে পনির তরকারি। তো মাংস করতে পারিনি, গরমে বেচারি। তারপরে তো আমাদের তো বললামই তোমাদের অফিস ছিল দুজনেরই, ওই তার জন্য মাংস করতে পারে না বলে শাশুড়ি মা বলছিল যে যখন তোরা বেরোস তখন একটুখানি মাংস নিয়ে আসিস। তো শাশুড়ি মার জন্য একটুখানি মাংস নিয়ে এসছে। এই যে দেখো এই ভাজাপুরের দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছে। আর মাংস টাংস নিয়ে আসতে তাও আস্তে আস্তে প্রায় তোমার বেজে গেছে, প্রায় 10টাই বেজে গেছে। এসে ও আবার গোপাল ঠাকুরকে শয়ন দেয় চান দান করে, তো একটু দেরি হয়ে গেছে। তারপরে আবার গোপাল ঠাকুরকে শয়ন দিয়েছে। আর কী বলো তো ওখান থেকে একটু ইয়ের থেকে তোমার আইসক্রিম খাওয়া হয়নি বলে তোমার মেলার থেকে, তারপরে ও আবার 3 জনের জন্য 3টে আইসক্রিম নিয়েছে। সব কেনাকাটা করতে করতে আরও সময় চলে গেছে। তারপরে এসে খেয়ে দিয়ে সেদিন ঘুমোতে ঘুমোতে প্রায় তোমার ওই 11:30 ওরকম হয়ে গেছে। তারপরে দেখো এই যে এখান থেকে আবার মাংস টাংস নিয়ে নিয়েছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আর তোমরা আমার সাথে থাকো। আরও ভালো ভালো অনেক ভিডিও আসবে, কিন্তু তোমাদের একটা লাইক কমেন্টে কী বলো তো মনে হয় যে মানে ভিডিও করার আগ্রহটা বাড়ে। যতটা খাবে এই যে দেখো পোলাও, আর এদিকে হচ্ছে তোমার আলুর দম। তো আবারও বলছি তোমরা আমার সঙ্গে থাকো।